ঘরের মেয়ে বা বউরা যতই ঘর গোছাক তবু যেন তাদের ঘর গোছানো শেষ হয় না। ঘরের প্রতিটা কোণ যেন সুন্দর এবং ঝকঝকে করে রাখার তারা চেষ্টা করে। তাই জন্য আমিও নিশ্চয়ই ব্যতিক্রম নয়। সেই জন্য আমার এই ঠাকুরের জায়গাটা গোছানোর জন্য কতগুলো জিনিস আমি অনলাইনে পারচেস করেছি। ভাবলাম আজকে এইগুলো দিয়েই আমি এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে ফেলবো। তোমাদের দেখাবো কোন জায়গাটা আর কীরকম লাগছে সাজানোর পর। প্রথমেই আমি একখানা দেখো এই যে ম্যাট কিনেছি, যে গ্রাসের ম্যাটগুলো হয় সেগুলো। আর ওই যে তোমরা যে কার্টুনের বাক্সটা দেখলে ওর মধ্যে একটা র্যাক কিনেছি। র্যাকটা তোমাদের ওপেনিং করে দেখাইনি, একদম বসানোর পর তোমরা দেখে নিও। আর এই ম্যাটটা তোমাদের চলো ওপেনিং করে দেখাই। আর একটা ছোট্ট ম্যাট কিনেছি যেটা ওই ঠাকুরে মানে এইটার সামনে পাতবো যাতে নোংরা না হয়, গ্রাসের ওপরে পাতবো। সবটাই তোমরা লাস্টে দেখতে পাবে কেমন ছিল আর কেমন হয়েছে। আর এর বড় ভিডিওটা দেখতে হলে তোমাদের একটু ওয়েট করতে হবে, বড় ভিডিওটা আসছে। তো চলো দেখে নাও। এই যে ম্যাটটা সত্যি খুব ভালো পেয়েছি জানো তো, গ্রাসগুলো খুব নরম ছিল, খুব ভালো প্রোডাক্টটা এসছে। আর একটা তোমাদের দেখাচ্ছি ওই ছোট্ট ম্যাট যেটা বললাম না সেইটা। আর প্রতিটা জিনিসই তোমাদের সামনে ওপেনিং করলাম। দুদিন ধরে এইগুলো মানে 2-3 দিন ধরে এসে গেছিলো আর কি, শুধু গ্যাসটা আসেনি বলে অপেক্ষা করেছিলাম। আর সঙ্গে এই কৌটোগুলো। চলো দেখো এই জায়গাটাই পরিষ্কার করব, কীরকম অবস্থা আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপর কেমন লুকটা আসে তোমরা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। এই দেখো কিরম লাগছে বলো, ওই যে ম্যাটটা সামনে পাতা গ্যাসের ওপরে, আর ওই হচ্ছে র্যাকটা। তা বলো তোমরা কমেন্ট করো কেমন লাগছে। আমার যথাসাধ্য চেষ্টা আমি করেছি।